ব্যাট হাতে মোহাম্মদ আবদুল্লাহর অসাধারণ ইনিংসের পর বল হাতে অগ্নি ঝরালেন মারুফ মৃধারা। মালয়েশিয়ার বিপক্ষে আরো এক দুর্দান্ত জয় তুলে নিল বাংলার যুবারা। বোলিং ব্যাটিং দুদিক থেকে দাপট দেখালো টিম টাইগার্স। প্রতিপক্ষকে কোনো প্রকার পাত্তাই দেয়নি তারা। বাংলাদেশ দলের এমন দাপটে পারফরম্যান্স এবং ম্যাচের সব ঘটনা এক করে জানবো রিপোর্টে। বোলিং ব্যাটিং দুদিক থেকে আরো একবার দাপট দেখালো বাংলাদেশের ক্রিকেটাররা। মালয়েশিয়াকে কোনোভাবেই পাত্তা দেয়নি জাওয়াদ আবরার, মাহফুজুর রহমান রাব্বিরা। আগে ব্যাট করে মোহাম্মদ আবদুল্লাহ নান্দনিক ইনিংসের পর বল হাতে অগ্নি ঝরালেন মারুফ মৃধারা। এতে জয় নিশ্চিত হয় টাইগারদের। এদিন আগে ব্যাট করতে নেমে মালয়েশিয়ার বিপক্ষে শুরুটা অবশ্য একেবারে মনমতো করতে পারেনি টাইগার অনূর্ধ্ব 23 দলের ক্রিকেটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হয়ে বিদায় নেন ওপেনার জাওয়াদ আবরার। আরিফুল্লাহর বলে ড্রাইভ খেলতে গিয়ে বল উপরে উঠে চলে যায় ফিল্ডারের হাতে, আর এতেই প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। রানের খাতা খুলতে পারেননি আরেক ওপেনার ইকবাল হাসান। একই ওভারে আরিফের করা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ইকবাল। বাংলাদেশের শিবিরে চাপ ভারে অলরাউন্ডার রিজান হোসেনও আউট হলে একই বোলারের শর্ট লেন্থের ডেলিভারি অফ সাইডে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন রিজান। সেখান থেকে শাহরিয়ার এবং কালাম সিদ্দিকি মিলে চাপ সামাল দিলেও বেশি দূর আগাতে পারেনি এই জুটি। 26 বলে 21 রান করে শাহরিয়ার সাকিব বিদায় নেন দলীয় 51 রানের মাথায়। এরপর নতুন করে মোহাম্মদ আবদুল্লাহ এবং কালাম সিদ্দিকি মিলে জুটি করেন। সেখান থেকে কালাম সিদ্দিকি রান আউট হয়ে বিদায় নেন 34 রান করে। তবে এক প্রান্ত আগলে রেখে চালিয়ে খেলতে থাকেন আবদুল্লাহ, তুলে নেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। তাকে সঙ্গ দিতে থাকেন আহরার আমিন পিয়ান। দুজনের পার্টনারশিপের উপর ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। 62 বলে 61 রান করে আউট হন আহরার। অন্যদিকে আবদুল্লাহ থামেন 94 রানের দায়িত্বশীল ইনিংস খেলে। তাদের সেই প্রচেষ্টার উপর ভর করে শেষ পর্যন্ত 290 রানের পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। জবাব দিতে নেমে মালয়েশিয়ার শুরুটাও একেবারে মনমতো হয়নি। ইনিংসের ষষ্ঠ ওভারে মাহফুজুর রহমান রাব্বির দুর্দান্ত এক ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে জায়গা থেকে বেরিয়ে যান ওপেনার আসলাম। ফলে স্ট্যাম্পিং এর শিকার বনে পেভিলিয়নের ফেরত যান এই ব্যাটার। আরেক ব্যাটার শারফিন মুনিয়ান্দিকেও বেশিক্ষণ টিকতে দেননি পেসার মারুফ মৃধা। তার বলে এলবিডব্লিউ শিকার বনে বিদায় নেন মাত্র 1 রান করা এই ব্যাটার। জোড়া উইকেট হারানোর পর মালয়েশিয়ার হয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন বিজয় এবং সাইফ উল্লাহ। দুজন মিলে বেশ দেখে শুনে এগিয়ে নিয়ে যেতে থাকেন রানের চাকা। সেই জুটি ভাঙেন শেখ পারভেজ হোসেন জীবন। তার বলে অফসাইডে ক্যাচ দিয়ে আউট হন 38 বলে 21 রান করা সাইফুল্লাহ। খানিক পরে আমির আজিমের উইকেটও তুলে নেন পারভেজ। সেখানে শর্ট মিড উইকেট থেকে দারুণ এক ক্যাচ ধরেন কালাম সিদ্দিক এলিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারী মালয়েশিয়া। মাঝে সেট হওয়া বিজয়কে ফেরত পাঠান লেগ স্পিনার স্বাধীন ইসলাম। শেষ পর্যন্ত টাইগার বোলারদের এমন কার্যকরী বোলিংয়ে সহজেই বড় জয় পেয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। অন্যদিকে পরাজয় দিয়ে সিরিজ শুরু করলো মালয়েশিয়া ক্রিকেট দল। বোলিং ব্যাটিং দুদিক থেকে আরো একবার দাপট দেখালো বাংলাদেশের ক্রিকেটাররা। মালয়েশিয়াকে কোনোভাবেই পাত্তা দেয়নি জাওয়াদ আবরার, মাহফুজুর রহমান রাব্বিরা। আগে ব্যাট করে মোহাম্মদ আবদুল্লাহ নান্দনিক ইনিংসের পর বল হাতে অগ্নি ঝরালেন মারুফ মৃধারা। এতে জয় নিশ্চিত হয় টাইগারদের। এদিন আগে ব্যাট করতে নেমে মালয়েশিয়ার বিপক্ষে শুরুটা অবশ্য একেবারে মনমতো করতে পারেনি টাইগার অনূর্ধ্ব 23 দলের ক্রিকেটাররা।